হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন হযরত আমিরুল মুমিনিন উমর বাদশাহ অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ। জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপ যে তাড়াহুড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন। কাপড়ের বাপ যে আপনার পুটলা খুলে করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে, ডাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেকিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপ যে বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলেন। বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপ যে আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশাহ ওমর জান্নাতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না, আপনি জান্নাতে যান এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম, এ পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বইয়ে দাও, মনে হয় তোমার বাদশা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল। হযরত ওমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলেন। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়, সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জ্বালায়, এমনকি হাসান হুসাইন পর্যন্ত বাপজি পাথর বেঁধেছিল। সেটা বাবা আমরা হাদিসে বাপজি শুনেছিলাম, এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপজি পড়েন, আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপজি ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি খবর দেখতে পাওয়া যাচ্ছে, জামার তলে দড়ি দিয়ে বাপজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়নায়। ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস খেয়ে ইফতার খুলছে। এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি, পাথর বেঁধেছে। আমার রসুলের বাপজি সাহাবা উমর পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে ওমর ফু দিছে। ওমর ফু দিছেন। ওমর এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, কেতাবে লিখেছে ওমরের দুই হাতে
50টা যুবকের শক্তি ছিল একাই, বলুন আলহামদুলিল্লাহ। হযরতের সেই উমার ফু দিছে, উমার এমন ভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোছে। লোকটা পাশ থেকে বলছেন, ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল? সে জানা নাই যে ওমর তোমাকে কেন করেনি। ওমর বাদশা, হ্যাঁ ভুল হয়েছে। ওমর আগুন ধরে খাবার রান্না করলে ওমর বলেন, ভাই কিছু মনে করো না। ছেলে তিনটাকে বাপজি ওমর হাত বুলি বলে ডাকলে, মানুষ ঘুমিয়ে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে, নিয়ম আছে। আব্দুর রহমান যদি হয় ঘুমায়, আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে আব্দুর রহমান উঠ, এরকম করা যাবে না। চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়িক করে উঠে বলবে, কি হলো, ভুলভাল বকে। জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে। আপনি গায়ে হাত বোলান, পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলান, আস্তে আস্তে বলুন, ভাই কি চাচা, নাম যদি ছোট হয় আব্দুর রহমান, আব্দুর রহমান, আস্তে করে ডাকুন। সে দেখবেন ধসমস করে উঠবে না, সে আস্তে আস্তে এভাবে চোখ খুলবে, তাকাবে, আর আপনি আস্তে করে বলবেন, ভাই ওঠো। তখন বলবে, কি হলো, বলে সময় হয়ে গিয়েছে। হযরতে ওমর অত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ, ওমর আস্তে করে বাপজি হাত বোলাচ্ছেন, তিনটে ছেলে উঠলো। ওমর তিনটা ছেলেকে নিজে হাতে বাপজি খাবারও খাওয়ালেন। ওই লোকটা ওমরের ব্যবহার দেখে বাপজি আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন। রে বাবা, ওমর তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায়। ওই তিনটা বাচ্চা বাপজি ওমরের কোন সময় পাঞ্জাবি ধরে টানে, কোন সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে। ওমর হাসে, ওরাও হাসে। ওমর দেখেছিলেন এই ছেলেরা ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল, এ মুখ দিয়ে কান্না বেড়েছিল। কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না, আমি ওমর, আমি এদের চোখ দিয়ে আমি পানি নাই, মুখ দিয়ে হাসিটা বের করতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। ওমর বাপজি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন, ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা ওমরের বাপজি বেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ। ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল। বাবা হযরত উমরকে বাদশাহ নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বুর ভিতর থেকে ওমরের বাপ যে ভেবে, আর যিনি আপনার এসেছিলেন ওমরের দরবারে বিচার দিতে, বাবা খাবার নিতে, ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন, বাদশাহ উমর তো এখানে নাই। আবার ডাক দে বলো, গো বাদশাহ উমর, ও আমিরুল মুমিনিন বাদশাহ নামদার। উমর বললেন, কি হলো বলো ভেবে। বলে, বাদশাহ আপনার প্রিয় প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। উমর বললেন, ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে। উনি অবাক, অনেক গালিগালাজ উমরকে দিয়েছিল ওর সামনে, রাগ করেনি ওমর। উমর বললেন, ভাই তোমার বেটা সন্তান হয়েছে। সাথে হাতে উমরের পা দুখানা জোরে জোরে বলছেন, ভাই সত্যি আপনি উমর, আপনি বাদশার যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। উমর বললেন, ভাই তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা বলে, আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাতে উমর আর উসমানকে দেখে বললেন, উসমান, উমর, এই কাগজটা তো তোমরা দুজনায় সিগনেচার করে দাও, সহি করে দাও। এই লোকটা কিয়ামতের ময়দানে যদি উমরের বিরুদ্ধে বিচার দেয়, তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীজির দুই জামায় সাক্ষী রয়েছে, ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সে উমর। উমর এত দামি ছিলেন, উমর নবুয়াত যোগ্যতা যে বাপজি ছিলেন,
তার অনেক কারণ রয়েছে। কিতাবে লিখেছে ওমর ইলমে তাসাউফের বাবজি সম্রাট ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না, শরিয়াতের জ্ঞানের সাথে হাতে ইলমে তাসাউফের বাবজি জ্ঞান অর্জন হয়। কেমন ছিল ওমর? ওমরের ছোট্ট একটা ঘটনা বলি বাবজি, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় এ দেখেন 10টা বাজতে চললো। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় বাবজি দামি বাদশা ছিলেন, তিনি কত বড় সাহাবা দামি ছিলেন। ওমরের জামানাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বলছে। আলী ছিলেন ওমরের নয়, বিশ্ব নবীজির আপন ছোট জামাই। কে ছিলেন? ছোট জামাই আলী। আর ওমর আমার বিশ্ব নবীজির বাবজি শ্বশুর মশাই ছিলেন। ওমরের একটা বিটির নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির বিয়ে হয়েছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটি মাইসা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। তাহলে আবু বকর শ্বশুর বন্ধু এবং ওমর বাবজি নবীজির শ্বশুর মশাই বন্ধু। এ ওমর যখন বাদশা ছিলেন তখন বলেন বিশ্বনবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? একটু চিন্তা করে বলুন। ওমর যখন বাদশা ছিলেন তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচে ছিলেন? ইন্তেকাল করেছিলেন। নবী মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে, কারণ নবী ইন্তেকাল করার পরে আবু বকর বাদশা হলে, আবু বকর ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। এই ওমরি জামানায় হযরত আলী বলে আমি রাত্রিবেলায় শুয়েছিলাম। কোথায় ছিলে? বাড়িতে। আলী বলছেন আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায়। হযরত আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন এটা স্বপ্নে, আমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আল্লাহ রসুল ফজরের নামাজে ইমামতি করছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফজরের আমরা অনেক সময় স্বপ্ন দেখি। হযরত আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছেন, নবীর পেছনে একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ছিলাম নবীর পেছনে। আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নামাজ। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই। আমি আরো স্বপ্নে দেখছিলাম হযরত নবী আমার সালাম ফিরালেন, তাসবিহ তাহলিল করেছিলেন, আমিও তাসবিহ তাহলিল করেছিলাম। ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববী থেকে ডাকতেছে, বলুন সুবহানাল্লাহ। ওই স্বপ্নে হযরত আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবীজি, আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য হারাম ছিল, অসুরের টাকা নবীর জন্য বাবজি খাওয়া হারাম ছিল। সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও। কেউ যদি বলতেন এটা হাদিয়া করলাম, নবী এটা সদকার নাই, যাকাতের নাই, ফিতরার নাই, অসুরের নাই, ও আল্লাহর নবীজি এটা স্বইচ্ছা আপনাকে খুশি মনে আমি দান করলাম, এটা আমি হাদিয়া করলাম। আল্লাহর নবী ওটা কি বাবজি গ্রহণ করতেন, খেতেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি, আপনি নেন। আপনি একাই শুধু খাবেন না,
আপনি খান, আর আপনার যত সাথীরা আছে সব সাথীদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী বলেন আমি দেখলাম নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন, নবীজি নিয়ে নিলেন। হযরতে আপনার আলী মুর্তজা বলেন দেখলাম নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খেজুরগুলো ভাগ করে দেব। আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে চেয়ে দেখছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর মুচকে মুচকে হাসতেছেন বাবা, কারণ আমার বিশ্ব নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না? কথা বলেন, অবশ্যই জানেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি এখনই কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলো। আবু বকর মনে মনে চিন্তা করল নবীর কথা জবাব না দিলে নবীকে পাওয়া যাবে না। ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা, আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর। নবী বলেন আবু বকর তুমি হাত বাড়াও। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। আলী নয় আবু বকর দুই হাত এইভাবে পাতলেন, চোল পাতলেন। নবী আমার প্রথমে বাপ যে চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন। হযরত আবু বকর পাশে গিয়ে বসে বলেন নবী বলেন ওরে ওমর তুমি চলে এসো। বলেন ওমর তোমার আব্বার নাম কি? ওমর হাসতেছেন। ওমর বলেন হুজুর আমার আব্বার নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা। এইভাবে দেখলাম বিশ্ব নবী আমার 6টা খেজুর তুলে দিলে। এভাবে প্রতিটা সাহাবাকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত খেজুর দিলে। সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়ল। এবার পালা আছে শুধু আলী। আলী বলছেন এবার আমার একাই পালা। সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে, নবী এটা ভালো জানে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না, কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানাকে গিয়ে বলতেন ওগো আল্লাহ রাসূল, ওগো নানু ভাই আমার মার ঘরে খাবার নাই, আপনার কাছে আসতে বলেছে। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষো। আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে। হাসান হুসাইন বলে নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধু চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো মুজিজা ছিল। হযরত বিশ্ব নবী হয়তো আমাকে 12টার চেয়ে বেশি খেজুর দিবে। আলী বলে আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি। বিশ্ব নবী বলেন আলী তোমার আব্বার নাম কি? আলী বলছেন আমার আব্বার নাম তো উনি জানে। আলী দেখলেন সবাই যখন বলেছে আমাকেও বলা লাগবে। আলী বললেন আমার আব্বার নাম আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা আলী। হযরত আলী বলেন হাত বাড়াইলাম, ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল, কিন্তু বিশ্ব নবী আমার একটা মাত্র খেজুর তুলে হযরতে আলীর হাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজার টুকরা হাসান হোসেনেরা 3 জনায়, আমাকে নিয়ে 4 জনাও, খেজুর কটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন অধাধি কোন ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব তো পেটু ভরবে না। নবে 4টা না দিয়ে যদি 3টা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন আলী এই আলী তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশাই পয়গম্বর রসুল বলছি। আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন আর থামা যায়?
নবী হুকুম করেছে। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে, আর সলাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো, আর আমার ঘুম ভেঙে গেল। ও স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন খোদার কসম করে বলি, রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ, বলে না রে তাকবীর। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাবজার ভালো নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাবজি মসজিদের পাশে দোকানে সালাম ফেরার আগে যে রাকাত ধরছে বাবজি। কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নিকি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সবই সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি, যদি মসজিদের বারান্দা থাকে বাপ, তাহলে অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম জোহরের আজান দিয়েছে, তখন কি করা যাবে, ও বারান্দাতে বাপজি বসবে, বসে আরো 5-6টা লোক লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয়। বলে চাচা বকেন না, এটা মসজিদ। এখন না কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকি আবার কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বকেন না তো, হয় 5 রকম কথা সব জায়গাতেই হয় না ভাই। মসজিদে যখনই পা দিবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, ইয়া বলে যখনই পা দিবেন দোয়া আছে, ইয়া না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন ডান পাটাও। ঢোকার পরই অজু করে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, প্রয়োজন হলে দিনের স্বার্থে, মশলা জানে না নামাজের কোনো বিষয়, ইমামকে জানেন, কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করে। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে বাবজি তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছে। হযরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাত। এই মুফতি আপনাদের মানাউল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবেন। আপনার সাহাবার সবচেয়ে বাবজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে, তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে, ফরজটা মসজিদে পড়তে, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না, তমনি চায়ের দোকানে বলবে সুন্নাত নফলও পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। অমনি বাপজি আমাদের খারাপ ধারণা, কিন্তু খারাপ ধারণা করবেন না। ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম। তো সাহাবা হযরতে আলী বলেন আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত ওমর তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওমর, হযরত ওমর ফারুক ইমামতি করেছেন। আলী বলেন আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়লাম, ওমরের পেছনে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। ওমর তাসবিহ করছে, আমিও তাসবিহ করতে লাগলাম। হযরত আলী বলেন দেখে নাও, মসজিদে নববীর দরজার দিকে আমি তাসবিহ করতে করতে তাকাচ্ছিলাম। আলী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম।
বাস্তবিক কিন্তু বাপ যে আমি দেখলাম ওমার নবীর জায়গাতে ওমার ইমামতি করেছে। আর একটা মেয়া ডাকছে নিয়া আমিরুল মুমিনিন, হে বাদশাহ ওমার, আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। হযরত আলী বলে দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রোপার। আলী বলেন আমি তাকে দেখে দেখছিলাম ওমরের ভাগ করাও। আলী বলেন একেবারে হুবাহু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে ওমর খাজুর ভাগ করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। একদম ওইভাবে ভাগ করেছে, 4টে থেকে শুরু করেছে, সবাইকে খেজুর দিয়ে দিল। এবার আলী বলছেন শুধু আমি একাই বাকি আছি। হযরত আলী বলেন আমি হাতখানা বানিয়ে দিলাম, নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন, ওমর যদি একটা দেয় ওমরকে আমি বলবো ওমর তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি, অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে, বেঈমানের সাথে নয়, তোমার হয়ে বেঈমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ওমরের কাছে আমি খেজুর চাইব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাম। ওমর বলেন, আলী বলেন দেখলাম ওমর ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন ভাই ওমর একটা দিলে কেন, আর 3-4টে দাও, ওদের কত দিয়েছো? ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাসূল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। আলী অবাক, স্বপ্ন দেখেছি আমি আলী, খেজুর মুখে দিয়েছিলাম আমি। মসজিদে নববীতে আসতে গিয়ে ওমরের সাথে আমার দেখা হয়নি, কোন সাহাবার সাথে দেখা হয়নি, আমি কাউকে বলি নাই। খেজুরের আঠিটা রেখে ওযু করে নামাজ পড়ে আসতে তাদের এই খেজুরের কথা জানলো কি করে ওমর? বলে ওমর বলছেন আলী ভাই বলো কটা কটা দিয়েছিল? বলে হুজুর ও আমিরুল মুমিনিন বাদশাহ ওমর রাসূল একটা দিয়েছিলেন, নবীকে নয় আলীকে বলছেন ওমর আমি ওমর তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম, নবী যদি 3টে দিত তাহলে আমি তোমাকে 3টে দিতাম। প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে ওমর? এটিকে ইলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে। নবী বলছেন আমার আলী ইলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত ওমরকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই ছিল সে ওমর, উনিও দোয়া চেয়েছে। এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম, আপনাদের যে সম্মানীয় ইমাম, আপনাদেরই মতামত নিয়ে বাপ যেসব মাহফিলগুলো আলোচনা হয়েছে শুধু একটা উদ্দেশ্য দোয়া, যে মানুষ আমরা সারাদিন নামাজ সমাজ পড়ে হয়তো কেরাত প্রতিযোগিতা করার পর শেষের বেলা একটু দোয়া করব, ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়। বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় নফল ইবাদত আমরা করি অনেক সময়। তো ভাই ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আবার বলছি এই রহমতের মজলিসটা করেছেন, এটা খুব ভালো। হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন, আপনি তো টাকা পাবেন পকেট গরমভাবে, এ করলে তো আপনাদেরই তো লাভ। না ভাই, শুধু টাকা বলে নয়, যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, এই দোয়াটা ভালো। অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে। তাই যুবক ছেলেদেরকে বলবো, যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরে বাদ দিয়ে আবার গান বাজানা দিব, এ কথা কখনই আনবা না। সারা জীবনই তো গোনা করছি,
কমসে কম ঈদের দিন তো গুনাহ থেকে বাঁচি। ঈদের দিন এত দাম দাম বলা হয়েছে, গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিন, আল্লাহ রসুল খুশি করতে বলেছে ইবাদত দিয়ে, শরিয়াত অনুযায়ী। শরিয়াতের বাইরে খুশি করা যাবে না। আমরা ইনশাআল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাবজি নাত পড়ি, ইনশাআল্লাহ দোয়া হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকে মেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে, আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই এখনই দেওয়া হবে, আমি অনুরোধ করব ভাই দেখেন, সবই বুঝতে পারছেন, 1 মাস খাওয়া নাই দিনের বেলায়, আর লোভ সামলাতে না পারে তাতে ইমাম মানুষ কয়েক বাড়িতে বাবজি এ খাবো না আর শুনবে না, একটু মিষ্টি দই বাবজি আপনার খেতে কি একটু অসুবিধা হচ্ছে আমার। তো ভাই যাই হোক, অনেকক্ষণ হয়েছে, আল্লাহ বেঁচে রাখলে আবার অন্যদিন হবে। আমরা সকলে একবার তোবা করে নি ভাই, একটু পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মুফতি সাহেবকে একটু অনুরোধ করবো দোয়া করার জন্য, আপনি করুন। যাক ভাই, যারা আছি যে অবস্থা আছে আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই, আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইব। আমি তো বলবোই, কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া। শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদ বাকি যে আপনারা করতে পাবেন না তা নয়, আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে। আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে, বিটির বিয়ে দিতে পারছেন না, মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাথে হাতে, এটা জায়েজ আছে। আপনাদের মনের যেটা খোরাক আল্লাহর কাছে আছে সেটা আপনারা মনে মনে চাইবে, আর মাঝে মাঝে আমিন আমিন করবে। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 10:30 বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা, আমি তোমার গুনাহগার বান্দা, খতাকার বান্দা,
আয় আল্লাহ, গুনাহগার বান্দা হয়ে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মালা যাবতীয় গুনাহ করে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পবিত্র ঈদুল ফিতর রাত্রি মহলাস, আয় আল্লাহ, ঈদের নামাজ পড়েছি রে মওলা। রব্বুল আলামিন, রাত্রিবেলা তোমার বান্দারাও রহমতের মজলিস আয়োজন করেছে। আল্লাহ, ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলায়। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারাই মাহফিলে সহযোগিতা করেছে মওলা, টাকা দিয়ে শ্রম দিয়ে, সকলকে মওলা ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, এক এক করে 30টা রোজা পার করেছি রে মওলা। রব্বুল আলামিন, 30টা তারাবি পড়েছি। আয় আল্লাহ, ইফতার সেহরি করেছি। জানি না তোমার দরবারে সেহরি, ইফতার, তারাবি রোজাগুলো কবুল হয়েছে কিনা। আয় আল্লাহ, রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অন্যায় বলে ফেলেছি মওলা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের রোজাগুলো, তারাবি, সেহরি, ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনেরা হাত উঠে আমিন আমিন করেছে রে মওলা। মওলা, আমার মা বোনেরা 1 মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মওলা, আয় আল্লাহ, রাত্রিবেলা তারা সেহরির ভাত রান্না করে নিয়েছে রে মালিক। মওলা, তুমি দয়া মেহেরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনতটা যে জেগে ভাত রান্না করেছে, এই রাত্রি জায়গাটা তুমি ইবাদতের সঙ্গে তুমি গণ্য করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি সকল মা বোনের রান্নাকে কবুল করে নিয়ে মওলা, তুমি আমার মা বোনদের রোজা, তারাবি, নামাজ, সেহরি, ইফতার সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মওলা। কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। যাদের আব্বা মা নাই, তুমি তাদের বাপ মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছো মওলা, তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, খাস করে এই গোকুলপুর গ্রামের আল্লাহ, এখানে যে জালসা হচ্ছে রে মওলা, দোয়ার মজলিস হচ্ছে, আয় আল্লাহ, এলাকার যত মাইয়াত কবরবাসী হয়েছে মওলা, সকল কবরবাসী মাইয়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, মহল্লার প্রতিটা বাপজি ভাই, মা বোনদের বাড়িতে মওলা, তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। আসমানি বালা, জমিনি বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম, এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার বন্ধুবার খুব কাছের বন্ধু হযরত মাওলানা মুফতি মানারুল হোসেন মাদ্দাজুল আলিম, আয় আল্লাহ, আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, মুর্শিদাবাদ জেলা শুধু নাই, গোটা পশ্চিম বাংলার মধ্যে এই চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসা। আয় আল্লাহ, এই বড় মাদ্রাসার উনি হেড মাওলানা হিসাবে আছে মওলা।
দাও। আল্লাহ তুমি তাকে সঠিকভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালিয়ে না তুমি তৌফিক দান করো। আল্লাহ মাদ্রাসা চালানা তুমি তাকে হিকমত দান করো। এলাকার মানুষের আল্লাহ মহাব্বত তার দিলে তুমি ভরিয়ে দাও। আল্লাহ আল্লাহ তার দ্বারাই এই মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও। এই মাদ্রাসা থেকে যেন মাওলানা কেরাম আগামীতে আরো বড় বড় মাওলানা মুফতি সাহেব মুহাদ্দিস হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর রসিনা করে বলি কবুল করে নাও। যত নবীর রসুল ওলি আলো পাঠিয়েছ সকলে আর রসুন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।